আমরা মার্টিনেলির গোলটা বা শেষ গোলটা যদি ব্রাজিলের দেখি, সেটা আসলে এত শেষ মুহূর্তে চলে যাচ্ছিল, নেইমারের জন্য একটা অপেক্ষা ছিল, নামছে না, এবং আনচেলত্তি তখনও ঠান্ডা মাথায় সবকিছু ডিল করছেন, এবং এই জায়গাটায় যে গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি পেলেন, এটা তো যতদূর মনে পড়ছে কর্নার থেকে এসেছিল বলটা, তো তারপরে মার্টিনেলি গোলটা করলেন। এটাও কিন্তু অ্যাসিস্ট করেছে ব্রুনো। আসলে মার্টিনেলি আপনার আর্সেনালে আমরা দেখেছি এরকম সময় সে অনেকগুলো গোল করেছেন এবং তার ধারাবাহিক পারফরমেন্স আমরা দেখি, কিন্তু আসলে এটা তার জন্য একটা এরকম একটা স্টেজ, এরকম একটা ইম্পর্টেন্ট গোল, আমি বলবো যে শুধু ব্রাজিল না, সারা ওয়ার্ল্ডের যত ব্রাজিল ফ্যানরা আছে খুবই এনজয় করেছে। এবং এই যে তার স্পেসটা নেওয়া, এই জায়গায় ক্রিয়েট করা, দুইজন ডিফেন্ডার ছিল, হ্যাঁ দুইজন ডিফেন্ডার ছিল, সেখান থেকে নিজেকে ফ্রি স্পেসে রেখে ওয়ান টাচ টু টাচে ফিনিশ করা, আসলে এটাই মানে আমি যেটা বলি যে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। জাপান ম্যাচ এবং ব্রাজিল ম্যাচে ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ার এরকম লেভেলে আছে যারা কিনা ম্যাচকে যে কোনো সিচুয়েশনে চেঞ্জ করে দিতে পারে। তো এরকম এটাই তাদের এক্সাম্পল। একেবারে দুর্দান্ত ছিল সব মিলিয়ে। আসলে শেষ মুহূর্তে এই ম্যাচটাই টাই ব্রেকারে যাবে অবস্থা থেকে যায়নি, অর্থাৎ জাপান নেইমারকে নিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম, আসলে নেইমার হয়তো বা নামবে, কিন্তু অ্যানচেলত্তি আসলে প্রেস কনফারেন্সে বলেছিল যে আমি নেইমারের সাথে কথা বলেছি, আমি ভেবেছিলাম যে এটা এক্সট্রা 30 মিনিটে যাবে, যখনই যেত সাথে সাথে আমি নেইমারকে ইন করাইতাম, কিন্তু তার আগে আমাদের গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল দিয়ে ম্যাচটাকে জিতিয়ে দেয়, এর জন্য আর কি তাকে খেলানো হয়নি।